নাক ডুবাই দিছে। আমি যা পাইছি এটা জাদুর মতো বলা চলে। এক পাশ থেকে দিয়ে আসবেন না? গরু তো অনেক ভাই। দেখুন এই যে পানি কত দিতে হয় যেখানে পানি যতটুকু আপনি দেন পানির সাথে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে খাদ্যটা দিয়ে 3 মাসের মধ্যে গরু মোটা তাজা এবং মাংস কানায় কানায় ভরে যায়। কত কেজি হলো ভাই? 1 কেজি 300। 1 কেজি 300 গ্রাম। হ্যাঁ, এটা দ্বিতীয় সপ্তাহের জন্য নাকি? সম্মানিত দর্শক, চলে আসলাম জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়িতে। তো মেডিসিন, গোপন মেডিসিন। তো দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাবো দ্বিতীয় পর্বে যে গোপন মেডিসিন তৈরি করা হয়েছে। আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে খাদ্যটা কিভাবে দিচ্ছি এবং কতটুকু পরিমাণ দিচ্ছি আপনাদেরকে মেপে মেপে দেখাচ্ছি। তো 3 মাসের মধ্যে আপনারা যত বড় হাড্ডি সার গরু হোক না কেন, মাংস বৃদ্ধি করার জন্য এই খাদ্যটা কিন্তু 100% কার্যকরীয়। তো আমরা দেখবো যে আজকে খাদ্য কিভাবে দেওয়া হচ্ছে দ্বিতীয় পর্বে। তাহলে চলুন দেখে আসি। প্রতিটা গরুর জন্য খাদ্য রেডি করতে হবে, তাই না? হ্যাঁ, এভাবে খাদ্য রেডি। খাদ্যটা আমরা বানাইলাম, মিক্সার করলাম। মিক্সার যে খাদ্যটা, সেই খাদ্যটা দেখুন দর্শক, সুন্দর করে আমরা বালতির মধ্যে সে নিয়ে নিয়েছি। এখন খাদ্যগুলো গোল করে দেওয়া হবে। হ্যাঁ, মাপ দিচ্ছি। মাপ দিচ্ছেন একটা আমাদেরকে মাপ দেখান কিভাবে খায়, কতটুকু ভাবে খায়, কতটুকু করে মেপে দিচ্ছে। এখানে স্কেল দেখে মাপা হয়েছে দর্শক। এই যে মেপে মেপে খাওয়ানো হচ্ছে। কত কেজি হলো ভাই? 1 কেজি 300। 1 কেজি 300 গ্রাম। হ্যাঁ, দেখুন দর্শক, এই মেডিসিনগুলো এখন গরুকে দেওয়া হবে। তো দর্শক, আমরা সরাসরি এখন অবশ্যই 15 দিন থেকে, এটা তৃতীয় সপ্তাহ, কিন্তু ছোট গরু আছে তো ছোট গরুকে ওইভাবে আমি 3 পোয়া থেকে শুরু করছিলাম। 3 পোয়া থেকে শুরু করছেন ছোট গরুর জন্য? ছোট গরুর জন্য। তো দেখি আমরা কিভাবে খাদ্যটা দিচ্ছেন গরুকে। আমরা সরাসরি খামারে চলে যাব, ঘরের ভিতরে যেখানে খাদ্যগুলো গরুকে দেওয়া হবে। সরাসরি নিয়ে যাচ্ছে আপনাদের সেই জাহাঙ্গীর আলম ভাইয়ের কাঙ্ক্ষিত সেই খামারের ভিতরে। কাঙ্ক্ষিত সেই খামারে ঢুকে পড়লাম। দেখুন খাদ্যগুলো কিভাবে দেয়। দেখুন এই খাদ্যগুলো এখন শুকনোভাবে নিয়ে আসলো বালতিতে, এবং এখানে আগে থেকেই চারিতে পানি রাখা হয়েছে। সেই পানির মধ্যে এখন আমরা খাদ্যটা মিক্সার করে দিব। এক পাশ থেকে দিয়ে আসবেন না? গরু তো অনেক ভাই। দেখুন এই যে পানি কত দিতে হয় যেখানে পানি যতটুকু আপনি দেন পানির সাথে কোনো তাল নেই। আচ্ছা আচ্ছা, মানে পানি যতটুকু খায় একটি গরু সাধারণত, সে কতটুকু পানি দেওয়া হয়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই দেখুন পানির পরিমাণ মোটামুটি 10 লিটার হবে, তাই না? হ্যাঁ, তা হবে। 8 থেকে 10 লিটার পানি হবে। সেই পানির মধ্যে সেই খাদ্যটা সুন্দরভাবে মিক্সার করে দেওয়া হচ্ছে। এই খাদ্য দিয়ে এইভাবেই আসলেই অতি সহজে মোটা তাজা করা যায়। আর দেখুন কিভাবে খাচ্ছে। তো দর্শক, এক পাশে খাদ্য আর এক পাশে খড়, এবং খাদ্য আর খড় দিয়ে গরু পালন করা হচ্ছে। দর্শক, খাদ্যগুলো আবারও নিয়ে আসা হচ্ছে। আসলে একটি খামার সুন্দরভাবে পরিচালনা করতে গেলে কম টাকার মধ্যে কিছু গোপন এবং টেকনিক কৌশল অবলম্বন করতে হয়। সেই টেকনিকটাই কিন্তু এই খামারে অবলম্বন করা হচ্ছে। ভাই তো দর্শক, খাদ্যগুলো দেওয়া হচ্ছে প্রতিটা গরুকেই। তো আগে পানি দেওয়া হয়েছে, তারপরে খাদ্যগুলো দেওয়া হচ্ছে। খাদ্যগুলো ভালোভাবে মিক্সার করে দেওয়া হচ্ছে। এটা গরুকে আপনারা যখন মোটা তাজা করবেন, অবশ্যই মোটা তাজা হবে এই খাদ্যের মাধ্যমে। খাদ্যর পাশাপাশি শুধু খড় খাওয়ানো হচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলোকে এইমাত্র খাদ্য দেওয়া হলো। আমি কিন্তু অন্য কোনো খাবার মিক্সার করলাম না, দেখলেন? অন্য কোনো খাবার না, শুধু ডাইরেক্ট সরাসরি সেই গোপন মেডিসিন। 1% আমি অন্য খাবার দিব না। আর দেখুন, আসলে অনেকে ভাবতে পারেন গরু খাবে কিনা।
আপনার চোখে প্রমাণ দেখুন, এই যে দেখুন এগুলা কিন্তু সাদা পানি, এই যে। খারাপ না একদম সাদা পানি। এই যে সেই সাদা পানি পানি। গুলো আমরা মেডিসিন দিয়ে দেবো। হ্যাঁ, ওই যে দেখেন নাক কিভাবে ডুবাই খাইতেছে, ওই যে দেখেন কিভাবে নাক ডুবাই দিছে। দর্শক দেওয়ার সাথে সাথে কিভাবে খাচ্ছে দেখুন। দেখুন দর্শক, এই খাদ্য গরুগুলোকে খাওয়ানোতে, যেমন এই যে প্রতিটা গরু পাশায় কিন্তু মাংস বৃদ্ধি পেয়েছে, কিন্তু ওটা গরুকে খাওয়ানো হলো। এখন আমরা দেখবো যে আসলে এই খাদ্য গুণাগুণ আসলে কীরকম, এবং খাওয়ানোর মুখ থেকে আমরা শুনবো যে খাদ্য খাওয়াতে কীরকম উপকার হইলো এবং কতটুকু উপকার হইলো, কতদিন থেকে খাওয়াইতেছে, বিস্তারিত তথ্য কিন্তু আমরা এখন এই খামারের মুখ থেকে শুনবো। দর্শক খাদ্যর প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে খাদ্য খাওয়াইলে মাংস বৃদ্ধি হয়। আমরা সরাসরি খামারির কাছ থেকে শুনবো যে আসলে কতটা কার্যকরী হয়। এই খাদ্যটা কতদিন থেকে খাওয়াইতেছেন? আমি 3য় সপ্তাহে করছি। 21 দিন। হ্যাঁ। 21 দিন থেকে খাওয়াইতেছেন। আচ্ছা, 21 দিনে আপনি কি ফলাফল পাইলেন? ফলাফল আমি আসলে 21 দিনে তেমন কোনো ফলাফল যে কোনো খাদ্য খেলেন পাওয়া যায় না, তবু আমি যা পাইছি এটা জাদুর মতো বলা চলে। এই যে এই আমার এই বাছুরটাও খায়, দেখুন এই বাছুরটাও কিন্তু আমার খায় এই খাদ্যটা। আসলে আপনাদের দেখাইতে হলে পিছনে আসতে হবে যে আমি, এটা হলো আমার বাড়ির বাছুর। দেখুন আসলে পিছন, গরুর মানুষ দেখে হলো পিছন ঠিক আছে কিনা। এই যে দেখুন এইগুলা গরু নিচ্ছি অল্প টাকায়, মাত্র 36,000 টাকা দিয়ে এই গরুটা আমি নিচ্ছি। পিছনে মাংসগুলো দেখুন, আসলে মাংস বৃদ্ধি হওয়ার যে লক্ষণ, যা আমাদের গরুর পেটে কিছু থাকে থাক, না থাকে না থাক, দেখার বিষয় না, কিন্তু আমাদের দেখতে হবে গরুর মাংস বৃদ্ধি হয়েছে কিনা। এই যে দেখুন গরুর পেটে কিন্তু কিছু নাই, পেট চিটা দেখুন, পিছনে মাংস কেমন হয়েছে। প্রতিটা গরু কিন্তু পিছনে মাংস লাগিয়েছে। হ্যাঁ, এটা এই যে দেখুন, খাদ্যের গুণাগুণের কারণে। হ্যাঁ এই শুধু এই খাদ্য গুণাগুণের কারণে এই যে দেখুন আসলে কিরকম হয়েছে। এগুলো ভাই কি অদাঁত গরু কি? হ্যাঁ, সবগুলোই অর্ডার। শুধু একটা গরু যাচ্ছে, এই গরুটা আমি যে কয়েকদিন আগে 80,000 টাকা দিয়ে এই গরুটা কিনে নিয়ে আসছি। এই গরুটা শুধু যাচ্ছে, একেবারে কঙ্কাল ছিল, হাঁটতেও পারে নাই, এমন অবস্থা ছিল। এই যে দেখুন এই যে পিছনটা কেমন পাতাটা ফেরি হয়েছে, এই যে দেখুন পিছনে সেট এমন ভাবে মাংস লাগছে, দেখুন চামড়াগুলো এখন অনেক টাইট হয়ে গেছে এবং আর ভবিষ্যতে হবে। ঠিক আছে, শুধু এই মেডিসিনের 3 মাস যখন হয়ে যাবে দেখবেন মাংস নিয়ে নুরলো। যেমন এই যে এটা পেটে কিছু নাই, দেখুন এই যে মাংস কিন্তু মানে যে বাইরে হয়ে আসবে এমন কিন্তু একটা সব তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন মাংস কিন্তু গরুর মাংস ফুলে এই দিক দিয়া। যখন নিছি তখন তো পাচাটা একটা আচ্ছা, এই খাদ্যের পাশাপাশি আপনার কি খাওয়াইতেছেন? শুধু খড়। শুধু খড়? হ্যাঁ, শুধু খড়, বর্তমান দেশে তো ঘাসও নাই, ঘাস নাই, শুধু খড় খাওয়াইতেছেন এবং অন্য ধানের গুঁড়া বা অন্যান্য কোনো কিছুই খাওয়াই না, না, কিচ্ছু শুধু না। এই মেডিসিনটা আর ধানের খড়, হ্যাঁ। আর কিচ্ছু না। এইভাবে আচ্ছা আপনারা দেখুন এই যে এই গরুটা আমি 58,000 টাকা দিয়ে নিছি, 1 মাস 17 দিন, সম্পূর্ণ গরু আমার 1 মাস 17 দিন ধরে কিনা। এই গরুটা শুধু কয়েকদিন হয় কিনা, 1 তারিখে কিনা, আর সব গরু 1 মাস 17 দিন হয়েছে। এই গরুটা মাংস কি আসলে কম বৃদ্ধি হয়েছে? আমি তো মোটা তাজা গরু কখনোই কিনে না, আপনারা ভিডিও করেন নিয়মিত, আপনারা জানেন। এই যে এই গরুগুলা দেখেন, পেট আমার মানে অনেকে বলে পেট ভরাইতে হবে, পেটের সাথে তাল নাই, পেট ভরানোর সাথে আমার লাগবে মাংস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই মেডিসিনটা কেউ যদি নিতে চায় তাহলে আপনি দিতে পারবেন না? এখন আমার আসলে ওইভাবে সময় নাই, যদি কেউ চায় খামারি ভাইয়ের স্বার্থে উপকারের কারণে আমি সময় বাহির করে দিতে পারবো। আর যদি আমার সময় না থাকে তাহলে আমি সরাসরি সেই জায়গার ঠিকানা দিয়ে দিব, যে জায়গা থেকে আনছি। উনি আনে নাটোর থেকে মেডিসিনটা, নাটোর থেকে এনে আমাকে দেয়। ওনার বাসা হলো পঞ্চগড়। দেওয়া যাবে ইনশাআল্লাহ। দেওয়া যাবে না? হ্যাঁ। তাহলে এই মেডিসিন খাওয়ানোর পাশাপাশি আপনার যে 24 টাকা কেজি মিক্সার বসে রয়েছে সেটা কি খাওয়ানো যাবে কিনা? হ্যাঁ, সেটা যদি কেউ এর চেয়েও মানে আমি যে গ্রোথ পাইতেছি গরুর এর চেয়ে অধিক গ্রোথ পাইতে চায় তাহলে অবশ্যই যাবে। যার যেমন মানে টাকা তার তেমন হইলো মাংস বৃদ্ধির কারবার, বুঝছেন? যাই হোক, এটার পাশাপাশি অন্য খাদ্য খাওয়ানো যাবে, তাও অসুবিধা হবে না, তাই না? না, আচ্ছা আচ্ছা, এই খাদ্য খাওয়াইলে আপনার গ্যাস ট্যাস হয় কি কোনো পেটে?
না, ওই ধরনের কোনো সমস্যা তো নাই। ভুট্টা এই জায়গায় তো অন্য কিছু নাই, মানে সবই তো দেখা শোনার মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ। এই জায়গায় আপনি তৈরি করবেন, আপনিই দেখতেছেন যে এই জায়গায় কতটুকু কি পরিমাণ কি দেওয়া আছে। এই জায়গায় তো গ্যাস হওয়ার 1% সম্ভাবনা নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসুন তো। আসলে সব গরুকে খাওয়ানো যাবে। এই যে দেখুন, এই গরুগুলো কিন্তু আবার বিয়াইছে। এটা তো কঙ্কাল গরু কিনছিলাম, এই যে ভাববেন যে গাভিন গরু। হ্যাঁ হ্যাঁ, মনে হইতেছে গাভিন। আসলে নাম মনে হ্যাঁ, হয়েছে। মোটা তাজা করা হয়েছে। এই জায়গায় আরেকটা জাদুকরি বিষয় হলো, আমি এই গরুগুলারে এইটায় দুধ বানাইছি 3 কেজি 3.5 কেজি। এইটায় আমি দুধ বানাইতেছি 9 কেজি। 9 কেজি। এই গরুটাকে আপনারা ভিডিও আছে, ভিডিওতে এটা দুধও বৃদ্ধি করে কি? হ্যাঁ, অবশ্যই। না হলে 9 কেজি কিভাবে হলো, আমিও তো বুঝি না। 9 কেজি হয়। হ্যাঁ, এটা এটা 1.5 কেজিতে নেমে আসছিল। এটা দুধ, এই খাদ্যটা দেওয়ার পরে এটা দুধ আসছে এখন 5 কেজি। 1.5 কেজিতে নামছিল আর কি, পানানো বাদ দিয়ে দিতে চাইছি, এখন আবার 5 কেজিতে চলে আসছে। মানে এই খাদ্যটার আসলে গুণাগুণ অনেক ভালো। ঠিক আছে, ধন্যবাদ সুন্দর একটি পরামর্শ এবং তথ্য দেওয়ার জন্য।